কত আলেমদেরকে জেলখানায় নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন চালিয়েছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে আমাকেও তারা রিমান্ডে নিয়েছে, জেলখানায় নিয়েছে, কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোরআনের মঞ্চ থেকে উঠায় নেওয়ার পরে মামলা দিয়েছে। একটা গুপ্ত জায়গা থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলাগুলো খুনি হাসিনার সময় আমাদের বিরুদ্ধে দিয়েছে। এইভাবে তারা ইসলামকে মাইনাস করে রাষ্ট্র পরিচালনার মূলনীতি গ্রহণ করেছিল। তবে বর্তমান সরকার প্রধানকে একটু ধন্যবাদ না দিয়ে তো আমরা পারবো না। সরকার যদি খারাপ করে সমালোচনা করতে পারি, ভালো করলে প্রশংসা করতে পারবো না ভাই? কথা বলে না কেন? সরকার যদি জুলুম করে, নির্যাতন চালায়, বিরুদ্ধে বলবো, আর ভালো কিছু করলে প্রশংসা করবো না? প্রশংসা না করতে সংকীর্ণ মনতা, এ তো মারাত্মক সমস্যা। উৎসাহ দিতে হবে। আপনারা দেখেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে এবার ঈদের দিন, ঈদ উল ফিতরের দিনে সেখানে বিশিষ্ট জনদের মাঝে 100-র উপরে প্রধানমন্ত্রী আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন। আমাকেও কার্ড দিয়ে দাওয়াত দিয়েছে, আমিও সেখানে গিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আপনারা দেখেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ গ্রহণ করে দারিদ্র বিমোচনে জাকাত, এটা সুষ্ঠু বন্টন কিভাবে করা যেতে পারে, অধিকভাবে জাকাত গ্রহণ করে মানুষের মধ্যে কীভাবে বন্টন করা যেতে পারে, এটা পরামর্শ চেয়েছেন তিনি। এর মানে আলেমদের মেধাকে তিনি মূল্যায়ন করছেন। ঠিক না? ঠিক বলেন। এটা পজিটিভ সাইন। যারা বলেছিল যে ইনি হচ্ছেন ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাদের মুখে চপেটাঘাত পড়ছে। তিনি প্রমাণ করেছেন তিনি আলেম বিদ্বেষী নন। তিনি আল্লাহর উপর বিশ্বাস এবং অবিচল আস্থা তিনি অলরেডি ফিরিয়ে এনেছেন। তার গেটের সামনে কিন্তু লেখা হয়ে গেছে, আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমরা এই প্রশংসাটা কেন করলাম? উনি উৎসাহিত হবেন, উনি অনুপ্রাণিত হবেন। আলেমদেরকে দুশ্মন বানাবেন না। আলেমদের পরামর্শ নিয়ে যদি দেশ চলে, এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই দেশ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে না। পক্ষান্তরে আলেমদেরকে যারা মাইনাস করতে চায়, তারাই একদিন স্বৈরাচারী খুনি হাসিনার পথে রওনা হবে। কথা ঠিক নেবে? চিৎকার দিয়ে বলুন। প্রিয় যুবক ভাইরা আমার, এই জন্য আমাদের বন্ধু হচ্ছে ইমানদারেরা। আমাদের বন্ধু কাফের এবং বেঈমান নয়, এটা কোরআন নিষেধ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে যারা কাফের, মুনাফিক যারা, ওই সমস্ত মুনাফিকরা তারা হচ্ছে একে অপরের বন্ধু। আল্লাহর ভাষায় শোনায় আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকদের কাজটা হচ্ছে তারা অন্যায় কাজের নির্দেশ প্রদান করে, ভালো কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে। জোরে কোন নাউযুবিল্লাহ। মুনাফিকরা একে অপরের বন্ধু, পক্ষান্তরে ইমানদারেরা একে অপরের বন্ধু। আল্লাহ পাক বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদার নারী পুরুষ একে অপরের বন্ধু। এদের কাজটা কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা একে অপরকে ভালো কাজের নির্দেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাতা, এরা যাকাত আদায় করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। তাহলে কোরআনে কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপর অবশ্যই আমি আল্লাহ পাক রহমত নাজিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ পাক মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই সমস্ত আয়াত প্রমাণ করে মুমিনরা একে অপরের বন্ধু, মুনাফিকরা একে অপরের বন্ধু, কাফেররা একে অপরের বন্ধু। কিন্তু কাফের আর মুমিন বন্ধু হবে না, মুনাফিক আর মুমিন কখনো বন্ধু হতে পারে না। এই কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ। এই জন্য এটা একটা বেসিক নলেজ, এটা মৌলিক জ্ঞান আমাদের থাকা উচিত যে আমাদের বন্ধুকে আর আমাদের শত্রুকে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তারা কোনোদিন আমাদের আত্মার আত্মীয় হতে পারে না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গার মধ্যেই বক্তব্য স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, ইমানদার বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানাবে না।
আর মুশরিক আর ইহুদিরা মুসলমানদের চিরন্তর শত্রু, এটাও কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই যারা মুশরিক আর যারা ইহুদি, হে নবী, এই দুইটা জাতি হচ্ছে ইমানদারদের চূড়ান্ত শত্রু। ইমানদারদের চূড়ান্ত শত্রু কয়টা জাতি? দুইটা, একটা হচ্ছে ইহুদি জাতি আর একটা হচ্ছে মুশরিক জাতি। এই জন্য মুশরিক কখনো মুসলমানদের আপন হতে পারে না, ইহুদিরা কখনো মুসলমানদের আপন হতে পারে না। ইহুদিদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব তো নতুন নয়, বহুত পুরাতন দ্বন্দ্ব। এই যে আজকে আর আপনারা মনে মনে ভাবেন এরা এত হিংস্র, এত অমানুষ হয় কি করে? এরা তো নতুন হিংস্র নয়। ইতিহাস পড়ে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে লাশ চুরি করার চক্রান্ত কারা করেছিল? এই ইহুদিরা করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবারের প্রান্তরে হুজুরের খাসির গোশতের মধ্যে, ভুনা খাসিতে বিষ মিশাইয়া হুজুরকে হত্যা করার পরিকল্পনা কারা করেছিল? ইহুদিরা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা পাহাড়িয়া গিরিপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে পাথর ফেলে হুজুরকে হত্যা করার ষড়যন্ত্র কারা করেছিল? ইহুদিরা করেছিল। ঠিক না ভাই, জুড়ে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে হুজুরকে সেহের করে, জাদু করে 6 মাস পর্যন্ত কষ্ট দিয়েছিল লাবিদ ইবনে আসাম নামক এক ইহুদি। হুজুরের মাথার মধ্যে জাদু করে দিয়েছিল, যার দরুন অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই মনে হতো সেই কাজ করে ফেলেছে, আবার যে কাজ করেছেন মনে হতো সেই কাজ করিনি। এত কষ্ট পেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 মাস পর্যন্ত কষ্ট পেয়েছেন। যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করেন। সূরাতুল ফালাক এবং নাস রাতের বেলায় বিছানায় শোয়ার সময় শুতে গিয়ে এটা তিলাওয়াত করবেন। সূরাতুল ফালাক, সূরাতুন নাস প্রতিদিন তিলাওয়াত করবেন। সকালবেলা সূরাতুল ফালাক পড়বেন, সূরাতুন নাস পড়বেন। ঘরের মধ্যে নবজাতক শিশুদেরকে সূরাতুল ফালাক, সূরা নাস পড়ে পড়ে ঝাড়ফুঁক করবেন, ফুৎকার দিবেন, এদেরকে ফু দিবেন। সূরা ফালাক এবং নাসকে বলা হয় মুআউযিজাতাইন। কি বলা হয়? জোরে বলেন। মুআউযিজাতাইন মানে এই দুই সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। লম্বা তাফসীর, সেদিকে যাব না। আয়াতগুলো নাজিল হয় লাবিদ ইবনে আসাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে কষ্ট দিয়েছিল, সেটাও ছিল ইহুদি। এরপরে এই দুটা সূরা নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম দুটা সূরা পড়ে রাসূলকে ঝাড়ফুঁক করেছেন। আল্লাহর নবী নিজে এই সূরা পড়ে পড়ে নিজের হাতের মধ্যে ফু দিয়ে দম করে সারা শরীর ঝাড়ফুঁক করেছেন। সুতরাং সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছিল ইহুদিদের জাদুর প্রেক্ষিতে। সুতরাং ইহুদিরা মুসলমানদের নতুন দুশমন নয়, পুরাতন দুশমন। ঠিক নেবে? ঠিক। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। এবার আপনাদেরকে কয়েকটা প্রশ্নগুলো জবাব দিবেন। মুশরিক যারা, তারা মুসলমানদের বন্ধু না শত্রু? ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? খ্রিস্টানেরা মুসলমানদের বন্ধু না শত্রু? তবে তাদের সাথে বাহ্যিক মুআমালা করাতে কোনো অসুবিধা নাই। নিরীহ মুসলিমদের সাথে ব্যবসায়িক চুক্তি করতেও সমস্যা নাই। এদের সাথে মৌখিক বন্ধুত্ব রাখাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা, হারাম, নিষিদ্ধ হচ্ছে অন্তরের বন্ধুত্ব। এত মাখামাখি, এত জোরাজুরি কাফের বেঈমানদের সাথে করা যাবে না। এই কথাটা কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশের রাজনীতিবিদরা এ কথা ভুলে যান। রাজনীতির স্বার্থে নির্বাচন যখন আসেন তখন দৌড়ায়, কেউ যেন আমেরিকান এম্বাসিতে, কেউ যেন ইন্ডিয়ান এম্বাসিতে। কত কাফেরদের পায়ে তেল মাখা যায়, কাকে কত সন্তুষ্ট করা যায়, কার সাথে কত বেশি ভালো ব্যবহার করা যায়। কাফের বেঈমানদের মনস্তুষ্টি কামনায় এমন কথাও বলতে শোনা যায়। কাফেররা বলে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন, বলে না না না, অসুবিধা, কোনো শরিয়া আইন হবে না। নাউজুবিল্লাহ পড়েন। মানেটা কি?
মানে হচ্ছে কাফেরদের সন্তুষ্টি কামনায় প্রয়োজনে ইসলাম বাদ দিয়ে দিবে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে পারছে না নাই? তাহলে একটু চিন্তা করে দেখুন, আপনি কাফেরদের সন্তুষ্টি কামনায় কি বাদ দিলেন? কি বাদ দিয়ে দিয়েছেন? আপনি আপনার পরিচয় বাদ দিয়েছেন, আপনার ঈমান বাদ দিয়েছেন, আপনার অস্তিত্ব বিনাশ করে ফেলেছেন। মনে রাখবেন, পৃথিবীর কাফের বেঈমান দিন কায়েমের পক্ষে কোনোদিন রায় দেবে না। সুতরাং এদেরকে মাইনাস রেখেই বাংলার জমিনে ইসলাম কায়েম করার চেষ্টা চালাতে হবে। ঠিক নেবে ঠিক? আপনি এইরকম নেগোসিয়েশন করে যে আমি এমন ইসলাম কায়েম করব যে ইসলামে আমেরিকা খুশি, কি বলেন, যে ইসলামে ভারত খুশি, আমার ইসলামের আদর্শে আমেরিকা কি কিয়ামত পর্যন্ত খুশি হবে? একটু জোরে বলেন না ভাই, কিয়ামত পর্যন্ত খুশি হবে? ভারত খুশি হবে না। কোরআন বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি আর খ্রিস্টানেরা আপনার উপর কশিন কালেও সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি নিজের ধর্ম বাদ দিয়ে ওদের ধর্মের অনুসারী না হবে। সুতরাং এই বার্তা তো বড় স্পষ্ট, ইহুদিরা খ্রিস্টান আমার উপর সন্তুষ্ট হবে না। সুতরাং আফগানের তালিবানের মুজাহিদদের মতো কাফের বেঈমানদের চোখে চোখ রেখেই জমিনে আল্লাহর আইন কায়েম করতে হয়। কথা ঠিক নেবে ঠিক? জুড়ে বলেন। সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক আমাদেরকে দান করেন। বন্ধুকে শত্রুকে চেনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।